কি আজব তো। দারোয়ান, দারোয়ান, এই এত সময় লাগে গেট খুলতে? আপামনি আমি একটু ভিতরে গেছিলাম, চাচা জানে ডাকছিল। ভিতরে গেছিলাম মানে? এই আমি যে এখানে চিল্লে মরে যাচ্ছি, আমি যে গেট বাইরে দিচ্ছি, কারে সমস্যা, কারে কি সমস্যা? আর তুই কে? তোকে তো আগে কখনো দেখি নাই। আমি আপনাকে বাড়ির দারোয়ানের পোলা। আব্বাই অনেক অসুস্থ, এর লেগে আমি এসেছি। ও আচ্ছা, তুই দারোয়ানের ছেলে না? তো দারোয়ানের ছেলে হোক আর যাই হোক, গেট তো টাইম মতো খুলবি নাকি? ডিউটি নিজে পালন করতে পারছ না, ফাঁকিবাজি করতেছস। তোর আব্বা কি তোকে শিখায় পাঠায় না যে গেট টাইম মতো খুলতে হয়? ফাইজলামি করস? শোন, এত কথা বলতে চাই না, যে ব্যাগ নিয়ে যা। আপামনি কি কইতাছেন? আমি কেন আপনার ব্যাগ আনতে যাবো? এটা কি আমার কাম? আমার কাম হয়েছে গেটের সামনে খাড়া থা, এই বাড়িটা সুরক্ষিত রাখা। আমি এটি পারবো না। এই তুই আমার মুখে মুখে কথা বলতেছস? তুই ভুল লাগছিস না যে তুই একজন দারোয়ান? তোরে আমি যা বলবো তুই তাই করবি। তুই গেটের সামনে দাদা ডিউটি করবি, আর কোনো কিছু করবি না? না ফাইজলামি করস? আমি তোকে যা বলছি তাই কর। যা ব্যাগ নিয়ে। বাবা, আমার এখন ভালো লাগতেছে না, অনেক দূর থেকে আসছি, আমি একটু রেস্ট নিতে চাই। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, তোমার রুমে যেয়ে তুমি ফ্রেশ হও, যাও। আপামনি এটা কি ব্যাগ না বস্তা? এর ভিতরে কি লইছে? মনে হইতেছে ইট বালু সিমেন্ট সব বইরা লইছেন। আপনি কি এটির ব্যবসা করেননি? এই মুখ সামনে কথা বল। তোর সাহস তো কম না, সেই তখন থেকে তুই আমাকে অপমান করতেছস, আমি তোকে কিছু বলি নাই। এখন তুই বাবার সামনে আবার আমাকে অপমান করতেছস। বাবা, তোমার সামনে ও আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে, তুমি কিছু বলতেছ না কেন? হোয়াট? এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস না রাস্তা দিয়ে আমি হাঁটলে রাস্তার মানুষ আমাকে সালাম দেয়, দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত আমি ওই রাস্তা দিয়ে না পার হই। আর তুই আমার মেয়েকে অপমান করছিস আমার সামনে। সাহেব আমি তো বেরো, বেরো ছোট লোকের বাচ্চা, আমি তোর কোনো কথা শুনতে চাই না। বেরো, বেরো। আচ্ছা মামুনি তুমি যাও। ছোট লোকের বাচ্চা মুডটাই নষ্ট করে দিল। দারোয়ানের বাচ্চা, ডিউটি করা বাদ দেখে ঘুমাস? হ্যাঁ, গেট খুলতে তো লেট হয় কেন? ভাইজান আপনি কেডা? আমি তো আপনার চিনি না, আপনি আমার মারলেন কে? আমি কে মানে? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? এই তোকে কৈফিয়ত দিতে হবে। অবশ্যই কৈফিয়ত দিতে হইব, আপনার পরিচয় দিতে হইব। পরিচয় স্যার আপনি ভিতরে যাইতে পারবেন না। আমার চাচা জান কয়ে দিছে যে পরিচয় ছাড়া ভিতরে কেউ যাইতে না। ও তোর পরিচয় লাগবে না? ওকে ফাইন, আমি তোর ম্যাডামের উড বি হাজবেন্ড, এবার ঢুকতে দে। এই ভাইজান আপনি কি কইতাছেন? আপা মনির তো আরেকজনের লগে বিয়ে ঠিক হয়ে রইছে, আপনি এর জামাই কেমনে হইবেন? কিরে তুই সেই কখন থেকে আমার মুখে মুখে কথা বলে যাচ্ছিস? ওকে দাঁড়া, তোকে এখান থেকে কিভাবে চাকরি থেকে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ওয়েট অ্যান্ড সি। হ্যালো বেবি, কোথায় তুমি? তুমি একটু বাসার নিচে আসো তো। আরে কি সব দারোয়ান রাখো, মুখে মুখে তর্ক করে? তুমি এই মুহূর্তে নিচে নামো। ওকে দাঁড়া, তোকে এখান থেকে কিভাবে ফায়ার করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। কি হয়েছে? আরে কি হয়েছে মানে কি হওয়ার বাকি নেই। কি সব দারোয়ান এখানে রেখেছো চাকরিতে, মানে মুখে মুখে তর্ক করে আবার বড় বড় কথা বলে। এই তোর সমস্যাটা কি? তুই আসার পর থেকে আমার পিছনে লাগা আছিস, তাই দারোয়ান দারোয়ানের মতো থাকতে পারছ না? এত কিছু তোর জানার দরকার আছে? আপা মনি আমার চাচা জান কয়া দিছে যে কারো অনুমতি ছাড়া যাইতে না, কারো পরিচয় ছাড়া যাইতে না। এখন আমি কি করুম কোন? এই তোকে একবার বলছ না যে ও আমার কি হয়, তারপর এত কিছু জানতে চাস কেন? হ্যাঁ আমি তো জানি আপা মনি আপনার আরেকজনের লগে বিয়ে ঠিক হইছে, তাইলে উনি কেডা? ও আমার বয়ফ্রেন্ড আর আমি ওর গার্লফ্রেন্ড, বুঝতে পারছো? দেখলি তো, শুনে নিয়েছিস? আমুর বয়ফ্রেন্ড। নেক্সট টাইমে লেভেল বুঝে কথা বলবি, বুঝলি? আর এই যে এনে টাকা, আর নিজের মুখটা বন্ধ রাখ, আমাদের এই ব্যাপার যেন কেউ না জানে। হ্যাঁ বাবা, বাবা এটা তুমি আমার কার সাথে বিয়ে ঠিক করছো? না সেই মেয়ের ব্যবহার ভালো, না এই ফ্যামিলির অন্য কারো ব্যবহার ভালো? এটা তো মানুষকে মানুষই মনে করে না বাবা। জন,
আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। কি ম্যাডাম, হয়েছে নাকি আরো সময় লাগবে? চাচা যান, এরকম একটা দুশ্চরিত্রা মেয়েকে আমার ঘরে ঝোলাতে চাইছিলেন? আই মিন আমার সাথে বিয়ে দিতে চাইছিলেন? হোয়াট? তোমার সাথে বিয়ে? কে তুমি? কি ভাবছেন আমি এই বাড়ির দারোয়ানের ছেলে? না, আমি এই বাড়ির দারোয়ানের ছেলেও না, আর আমার বাবাও কোনো দারোয়ান না। আরসি গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিকের ছেলে রাসেল চৌধুরী আমি, যার সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক করতে। মানে শোনো, আমার মেয়েকে তুমি যেভাবে দেখেছো এটা কোনো ব্যাপার না। তাছাড়াও ও তো ছোট মেয়ে, জ্ঞান বুদ্ধি কম। ছোট মানুষ, জ্ঞান বুদ্ধি কম, এই জ্ঞানটা খুব সুন্দর করে হয়েছে। কিভাবে তার বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসবে, কিভাবে তার বেডে নিয়ে আসবে, তারপরে দেখেন আঙ্কেল, আমি আপনাকে সম্মানের খাতিরে এখনো কিচ্ছু বলতেছি না, কিন্তু একটা কথা বলে দেই, এইরকম মেয়েকে আমার বাড়ির বউ তো দূরের কথা, আমার চোখের সামনেও আমি আর দেখতে চাই না। ফার্দার যদি আপনি কখনো এই মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে গেছেন, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো। কথাটা মাথায় রাখবেন। শোনো বাবা, আজকের ওয়েদারটা জোস না? হ্যাঁ অনেক সুন্দর। চল একটু ঘুরে আসি। মামা 18 নম্বর সেক্টর। না মামা, আমি যাব না। আজব তো, যাবা না তো রিক্সা নিয়ে বেরোইছে কেন? মামা আমার শরীরটা খারাপ, আপনারা অন্য রিক্সা নেন। দেখো মামা, আশেপাশে অন্য কোনো রিক্সা নাই, এত ঝামেলা করো না, চলো। মামা আমি বললাম না, আমি যাব না। আমি তো তোমার সাহস দেখে অবাক হয়ে যাইতেছি। এই, তুমি আমার চেনো? এলাকার এমপির ছেলে আমি, একবার যদি বাবাকে বলি না, এই রাস্তায় চলাচল বন্ধ হয়ে যাবে তোমার। না মামা, রিক্সা চালান বন্ধ করেন না। রিক্সা চালান বন্ধ করলে আমার মায়ের লেখাপড়া বন্ধ হয়ে যাইব। এই মায়ের মতো, ঠিক এই মায়ের মতো আমার মায়েরা। রিক্সা চালান বন্ধ করলে আমি না খায় থাকুম মামা। এই তুই এটা কি বললি? হ্যাঁ, সামান্য একটা রিক্সাওয়ালার বাচ্চা রিক্সাওয়ালা, তুই তোর মেয়ের সাথে আমাকে তুলনা করতেছিস? যাই, আমি একজন ভালো ফ্যামিলির মেয়ে, আমার সাথে তোর মেয়ের তুলনা করতেছিস? আর এই যে তোরা কিছু কেন বলতেছিস না? আমাকে কেন অপমান করতেছো? আহা, চুপ কর না, বয়স্ক মানুষ হয়তো ভুলে বলে ফেলছে, এটা নিয়ে এত সিন ক্রিয়েট করার কি আছে? মামা চলো তো, ঝামেলা করো না, চল। মামা ভাড়া কত? ভাড়া লাগবো না বাবা। ভাড়া লাগবে না মানে? তুমি না একটু আগেও বললা যে এই রিক্সা চালায় তোমার সংসার চলে, তাহলে ভাড়া লাগবে না কেন? তোমরা তো আমার সন্তানের মতো, আর এই মায়া তো আমার মেয়ের মতোই। তোমাদের কাছ থেকে কেমনে আমি ভাড়া নেই? ফকিন্নির বাচ্চা, তোর না বলছিস তুই আমাকে মেয়ে বলবি না? এই তোরে না আমি আজকে শিক্ষা দিয়ে দিব যে আমাকে তুই মেয়ে বলস না। দাঁড়া বাবা। থামলি কেন? মার মার, সবাই জানুক যে মায়া জুতা পিটা করতেছে তার বাপেরে। এই মামা, আপনারা কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতেছি না। বাবা মেয়ে কি চলতেছে এখানে? হ্যাঁ বাবা, এই মায়া হলো আমার মায়া, আমি ওর বাবা। এই যে রিক্সা দেখতেছেন না, এই রিক্সা চালাইয়া এই মায়ের আমি বড় করছি, পড়ালেখা শিখাইছি। আর আজকে এই মায়া আমার চিনে না, আমার পরিচয় দিতে এই মায়ের লজ্জা লাগে, কারণ আমি রিক্সাওয়ালা তো, সেই জন্যে। ছি সুমাইয়া, তোর কাছ থেকে অন্তত এটা আশা করিনি। সুমাইয়া, একজন বাবা হচ্ছে একটা পরিবারের বট বৃক্ষ। এই বট বৃক্ষের ছায়া যখন মাথার উপর থেকে চলে যাবে না, তখন বুঝতে পারবি দুনিয়াটা কত কঠিন। একজন বাবা থাকাটাই যথেষ্ট। সেই বাবা কি করতেছে, তার কর্ম কি, এটা ফ্যাক্ট না, এটা কোনো ম্যাটারই করে না। সুমাইয়া, তুই না অনেক বড় বড় কথা বলতি যে তুই তোর বাবাকে অনেক ভালোবাসিস, এই তোর ভালোবাসা? ছি, তোর কাছে এটা আশা করিনি। শোন সুমাইয়া, তুই যা করছিস না, এটার কোনো ক্ষমা হইতে পারে না। বন্ধুত্ব তো অনেক দূরের কথা, তুই তো মেয়ে নামের কলঙ্ক। আমাদের সাথে যদি বন্ধুত্ব ঠিক রাখতে চাস, তাহলে সবার আগে নিজের মেন্টালিটি চেঞ্জ কর, আর নিজের বাবাকে পরিচয় দেওয়ার সাহসটা বুকের ভিতরে রাখ, তারপরে আসিস আমাদের সাথে। চল। আলিফ, রেখা, বাবা বাবা তুমি আমারে মাফ করে দাও বাবা। বাবা আমি তোমার এক কুলাঙ্গার সন্তান,
যে কিনা তোমার পরিচয় দেয় নাই। দিনের পর দিন আমি তোমার ছোট করছি, অপমান করছি। বাবা বাবা আমার ভুল হয়ে গেছে বাবা। বাবা আমি আর কোনোদিনও তোমার অপমান করবো না বাবা। বাবা আমি সবসময় বলবো তুমি আমার বাবা। আমার বাবা একজন রিক্সা চালক বাবা। বাবা তুমি আমার মাফ করে দাও। মারে, তুই যে তোর ভুল বুঝতে পারছস এইটাই আমার সান্ত্বনা। আমি তোরে মাফ করে দিছি মা, আমি তোরে মাফ করে দিছি। আরে এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই কিনা সামান্য ঝাড়ুদার হয়ে আমাদের ম্যাডামের গায়ে ময়লা ফেলে দিলি। তুই জানিস এই প্রজেক্টের সব দায়িত্ব আমাদের ম্যাডামের। এই সাকিব চুপ করো। আরে ম্যাডাম আপনি কি করতেছেন? সামান্য রাস্তা ঝাড়ুদারকে আপনি সালাম দিচ্ছেন। এই আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি জানেন আপনি কাকে কি বলতেছেন? উনি আমার শিক্ষক। স্যার স্যার আপনার এই অবস্থা কেন? আপনি কেন ময়লা পরিষ্কার করতেছেন? কে তুমি? আমাকে আপনি চিনতে পারেননি? স্যার আমি সুমাইয়া, আপনার ক্লাসের সবথেকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যাকে আপনি সাহায্য করতেন, যে কিনা টাকার অভাবে পরীক্ষা দিতে পারতো না। সবসময় তো আপনি আমাকে পড়াশোনা করাইতেন, আমাকে গার্ডিয়ানের মতো গাইড করতেন। স্যার আপনাদের এলাকার রহিম মুচি ছিল না, রহিম মুচির মেয়ে আমি সুমাইয়া। এখন চিনতে পেরেছেন স্যার? ও তুমি রহিম মুচির মেয়ে। কেমন আছো তুমি? জি স্যার আমি অনেক ভালো আছি। কিন্তু স্যার আপনার এই অবস্থা কেন? আপনি কেন রাস্তার ময়লা পরিষ্কার করতেছেন স্যার? আসলে আমি শিক্ষকতা করে যেই পারিশ্রমিক আমি পেতাম সেই টাকাটা ওই অসহায় ছাত্রছাত্রীর পেছনেই খরচ করতাম। কিন্তু এটা আমার স্ত্রী সন্তান পছন্দ করতো না, তাই ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এখন এই কাজ করে আমার জীবিকা নির্বাহ। স্যার আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আজকে আপনার জন্য আমি এই পর্যায়ে আসতে পারছি। এই যে এই প্রজেক্টটা দেখতেছেন না, এই প্রজেক্টটা আমার। স্যার আমি আপনার জন্য কিছু করতে চাই স্যার। আপনার স্ত্রী সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে দিয়ে একদম ঠিক করেনি। আপনি আমার অনেক বড় উপকার করছেন স্যার। আমি আজকে যা হয়েছে সম্পূর্ণ আপনার জন্য স্যার। আপনি সবসময় আমার মাথার উপরে ছায়ার মতো ছিলেন। আমার বাবা তো টাকার জন্য আমাকে পড়াশোনাই করাবে না বলেছিল, আর আপনি আমাকে সাপোর্ট দিয়েছিলেন স্যার। স্যার আপনি চলেন আমার সাথে, আপনারা রাস্তায় কষ্ট করতে হবে না স্যার। আরে তুমি কাজ করো। বাবা তুমি এখানে এখানে কেন আসছো? মানে আমার ভালো তোমার কি দেখতে মন চায় না? আমি যে এখানে জব করি তুমি কেমনে জানলা? আমার অফিসের সামনে তুমি কি করতেছো? মাই গড, এটা যদি ম্যাডাম কোনোভাবে দেখে ফেলে তাইলে তো আমার চাকরি গেছে, চাকরি গেছে। কারণ এরকম একটা মানুষ যদি আমার বাবা হয়, এটা যদি আমার ম্যাডাম জানতে পারে, আমি বুঝি না দুনিয়ায় এত মানুষ মরে তুমি মরতে পারো না। সব কাজে বাধা হয়ে দাঁড়াও তুমি আমার। না বাবা না, তুই যে এই রাস্তায় আসবি এটা আমি জানতাম না। যদি জানতাম আমি এখানে আসতাম না। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম এই যে আমার পেপারস। তা এখানে কি করতেছিলেন? ওনাকে চেনেন নাকি? ইয়ে মানে না, আমি কেন ওনাকে চিনতে যাব? কে উনি? আপনার পরিচিত কেউ? লজ্জা করে না? নিজের বাবাকে পরিচয় দিচ্ছেন না? উনি তো আপনার বাবা, তাহলে অস্বীকার কেন করতেছেন? উনি গরিব বলে? উনি কেন গরিব আজকে? কেন উনি রাস্তায় নামছে? আপনাদের কারণে। আপনারা ওনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। কেন বের করে দিচ্ছেন? উনি বড় উপকারী, উনি মানুষকে সাহায্য করে, মানুষকে হেল্প করে, এই জন্য। মানে আমি বুঝলাম না, একটা মানুষ এত ভালো যে কিনা নিজের কথা চিন্তা না করে আমাদের মতো গরিব সন্তানদের কথা চিন্তা করছে, যারা পড়াশোনা করতে পারতেছিল না তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে। আর আপনারা এরকম একটা মানুষকে আজকে রাস্তায় বের করে দিচ্ছেন, ঠিক করছেন। আর আপনি নিজের বাবাকে যে অস্বীকার করে সে আর যাই হোক মানুষ হইতে পারে না। আপনি একটা অমানুষ, আর আপনার মতো অমানুষকে না আমার এই অফিসে কোনো দরকার নেই, আমার কোম্পানিতে কোনো দরকার নেই। আপনি এখন এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যান। আর প্রমোশন, আপনার প্রমোশন লাগবে না। আজকে থেকে আপনার আর প্রমোশন না, আপনার এখানে আর জব করা লাগবে না। আমি আপনাকে ফায়ার করতেছি, যান এখান থেকে চলে যান। আপনাকে কি বলছি কি আপনি শুনতে পাচ্ছেন না? আপনি আমার চোখের সামনে থেকে এখন চলে যান, যান।
আরে আরে আপু, আপনি এইভাবে আইসক্রিম কেন ফেলাচ্ছেন? আইসক্রিম ফেলবো না তো কি করবো? কি করবো আপনি আমাকে বলেন? কখন থেকে এখানে দাঁড়ায় আছি? এই আইসক্রিম ওয়ালার তো কোনো খবরই নাই। এই আইসক্রিম ওয়ালা যেহেতু এই দোকানে এখানে ফালায় চলে গেছে, তাহলে আমি আইসক্রিমই ফেলে দেই। ও আচ্ছা, আপনি মনে হয় এলাকায় নতুন না, এই জন্য কোনো কিছু জানেন না। কেন আপনি কি এখানে লেখাটা পড়েননি? এখানে লেখা আছে আপনার প্রয়োজন মতো পণ্য নিয়ে তার ন্যায্য মূল্য নিজ দায়িত্বে যথাস্থানে রেখে দিন। ধন্যবাদ আনতে কর্তৃপক্ষ। শুনুন, এভাবে আইসক্রিমগুলো না ফেলে যেখানে ছিল সেখানে রেখে দিন। আরে আজব তো, এইটা আবার কেমন আইসক্রিম ওয়ালা? বুঝলাম না কিছু। এই আইসক্রিম ওয়ালার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? এইভাবে আইসক্রিমের মানে কি বলবো, পুরো দোকানটা ফালা রেখে গেছে গা। এখানে কত টাকার আইসক্রিম, মাই গড, পুরো তো ভরা আইসক্রিম, তারপরে এইভাবে ফালা রেখে চলে গেছে। আমার কি, আমার আইসক্রিম দরকার, আমি আইসক্রিম দিয়ে টাকা রেখে দিই। মানে এখানে এতগুলো টাকা পড়ে আছে, এই আইসক্রিম ওয়ালা কি বোকা নাকি, নাকি মাথায় সমস্যা আছে? এতগুলো টাকা এই ঝুড়িতে পড়ে আছে, তার মধ্যে আবার এই দোকানটা এখানে ফালায় রেখে চলে গেছে। না, আমার তো জানতেই হবে যে এই আইসক্রিম ওয়ালাটা কে আর এ কি চায়। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমার তো জানতে হবে। আমি একটা কাজ করি, আমি এখানেই কোথাও একটা দাঁড়ায় থাকি। দাঁড়া, তুই কি ভাবছিস যে দিনে দুপুরে চুরি করবি কেউ ধরতে পারবে না? না, এই দোকানদার দোকানটা খালি রেখে গেছে, এই জন্য তুই চুরি করবি? আপা, আপনার ভুল হইতাছে। আমি কোনো চোর না, আমি চুরি করতেছি না। এই যে টিয়া পয়সা দেখতেছেন, এটি সব আমার, এই দোকানটা আমার। ও আচ্ছা, তুই তাইলে সেই পাগল দোকানদার যার মাথায় সমস্যা আছে না? এই, তোর কি চুরির ভয় নাই রে? এইভাবে যে জিনিসপত্র রাখা যাস, কেউ যদি চুরি করে নিয়ে যায়? চুরির ভয় তো আছে আপা, কিন্তু আপনি মনে হয় এলাকায় নতুন। হ্যাঁ, কিন্তু আপনি কেমনে জানলেন? আপনি যদি এলাকায় নতুন না হইতেন তাহলে আপনি ব্যাপারটা জানতেন। এই যে দোকানটা দেখতাছেন, এটা তো এমনি চলতেছে 4-5 মাস যাবত। প্রথম অবস্থায় একটু চুরি চামারি হয়েছে, আইসক্রিম চুরি হয়েছে, টিয়া পয়সা চুরি হয়েছে, পরে সব ঠিক হয়ে গেছে আপা। ইদানিং তো আরো দেখতাছি যে আমার যতটি আইসক্রিম বিক্রি হয় এর তো বেশিটাই আমার ঝুড়িতে থাকে। আচ্ছা, দেখা তো মনে হইতেছে যে অনেক গরিব, মানে টাকা পয়সা নাই, ইনকাম করেই খেতে হয়। তাহলে বাসায় কেন বসে থাকো? পরিশ্রম করে খেতে পারো না? পরিশ্রম করতে ভয় পাও? না না আপা, পরিশ্রম করতে ভয় পাই না, কিন্তু আমার মায়ের হারানোর ভয় পাই। মানে কি হয়েছে তোমার মার? আমার মায়ের অনেক অসুস্থ আপা, হার্টের সমস্যা, নিঃশ্বাস নিতে পারে না ঠিক মতো। এই দুনিয়াতে আমার মায়ের আমি ছাড়া আর কেউ নাই, আর আমারও আমার মা ছাড়া কেউ নাই। এই যে আমার মায়ের এত অসুস্থ হয়ে পড়া থাকে, এর কে দেখাশোনা করবো? আমি ছাড়া তো কেউ নাই আপা, এর লেগে আমি দেখাশোনা করি। আমি 1 মাস নার্স রাখছিলাম আপা। এই কেমনে কেমনে মানুষের সেবা যত্ন করে আমি সব শিখছি। তারপর থেকে এখন আমার মায়ের কাছে আমি নিজেই থাকি। কি করুম কর? এই যে ব্যবসার কথা কইতাছেন, এই ব্যবসা যদি আমার চলে যায়, এই ব্যবসা যদি আমার সব মাল সামান চুরি হয়ে যায়, কোনো আফসোস নাই আপা। আমার মায়ের যদি মরে যায়, আমার মায়ের আমি কইতে পাবো এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নাই আপা। আমার মায়ের যদি মরে যায়, আমি পুরা নিঃস্ব হয়ে যাবো, আমার কিচ্ছু থাকবো না আপা। এর লেগে আমি ব্যবসার কথা চিন্তা করি না আপা। ব্যবসার মতো চলুক, আমি আমার মায়ের কাছে তাই। এই যে নাও, এইখানে 500 টাকা আছে। আমার যতটুকু সাধ্য আমি তোমাকে অতটুকুই হেল্প করলাম। এই টাকাটা দিয়ে তুমি তোমার মার জন্য কিছু কিনে নিও। আপনারা যে কি করে ধন্যবাদ দিব আপা। আসলে কি জানেন, এই যে টিয়া, আমার এই টিয়ার দরকার নেই আপা। আমার মায়ের লেগে না, এই টিয়ার থেকে এখন বেশি অনেক দোয়ার দরকার। আপনি মন বইরা দোয়া করেন যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দোয়া করি তোমার মাকে যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দেয়। ঠিক আছে। মামা, কলার ডজন কত করে? ও আপা, কলা লাগবো? কলা 80 টাকা ডজন। 80 টাকা? কিছুদিন আগে না 70 টাকা ছিল? না না আপা, 70 টাকা করে তো আমার কিনাই, তাইলে আমি লাভ করুম কি? আচ্ছা শোনেন, আমার এত কথা বলতে ভালো লাগতেছে না, আমাকে 70 টাকা করে দিবেন। না না আপা, আমি গতকালকে 70 টাকা করে কিনছি, 70 টাকা দিলে আমার 1 টাকাও লাভ থাকবো না। আচ্ছা ঠিক আছে, লাগবে না। আচ্ছা আচ্ছা আপা, হই না যান। আচ্ছা সমস্যা নাই, আপনার 70 টাকা দিন,
যেহেতু আপনি আমার রেগুলার কাস্টমার, প্রতিদিন আমার থেকে তো করালেন, সমস্যা হইব না। এলো না পা। আর এই নেন 500 টাকা। আসলে বাকিটা পরে নিব, আমি সমস্যা নাই। আচ্ছা ও আপা দাঁড়ান, ওইখানে একটা কলা কম আছে, এটাও লয়ে যান। আর আপা এটা কিন্তু অনেক মজা কলা, আপনি এটা আগে খায়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে আজব তো, এই আর কি মাথার সমস্যা আছে নাকি? আপনি আমার হাতে থেকে কলাটা নিয়ে এখানে ফালা দিলেন কেন? ম্যাম দেখেন, আমি যা করছি আপনার উপকারের জন্যই করছি। উপকার? এটাকে আপনি উপকার বলতেছেন? আপনি আমার খাবার নষ্ট করে ফেললেন। ম্যাম আমি আপনাকে বলছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এবার বুঝতে পারছেন? ও এর আগেও এরকম অনেকবার করছে না, আমরা কিচ্ছু করতে পারি নাই, কিন্তু এবার একটা সুযোগ আছে। আপনি যদি আমাকে একটু কোঅপারেট করেন। হ্যাঁ, শায়েস্তা তো করতে হবে, না হলে তো একের পর এক মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। আমি আপনাকে যেমন বলতেছি আপনি জাস্ট তেমনটাই করুন। অবাক হয়ে যেতেছস না যে আমার খাবারের ভিতর মেডিসিন মিশিয়ে দেওয়ার পরও আমি কিভাবে অজ্ঞান হই নাই? আমি কিভাবে তোকে চড় মারতেছি, কিভাবে আমি ঠিক আছি না? না না আপা, আপনারা কি করতেছেন? আপনি তো ভুল ভাবতেছেন। আসলে আমি তো আপনার বাকি টাকাটা ফেরত দিতে চাইছিলাম। বাকি টাকা ফেরত নিতে এসেছিস না? টাকা ফেরত দেওয়ার জন্য বুঝি কাপড় চোপড় খুলতে হয়? তুই কি করছস না করছস সবকিছু আমি জানি, একবার দেখ। তোর লজ্জা করে না? তোকে আমরা সবাই বিশ্বাস করি, তুই আমাদের এলাকায় দোকানদারি করস, এই জন্য আমরা তোর দোকান থেকে সদাই নেই। তুই কি করছিস? আমার খাবারের সাথে আজকে মেডিসিন মিশিয়ে দিছিস। তুই তো প্রত্যেকটা মেয়ের এভাবে সর্বনাশ করবি। এর আগেও নাকি তুই অনেক মেয়ের খাবারে মেডিসিন মিশিয়ে দিয়ে মেয়েদের সাথে খারাপ কাজ করছিস, মেয়েদের সর্বনাশ করছিস। আজকে আমি তোর কাছ থেকে কলা কিনতে গেছি, তখন তুই আমার কলার মধ্যে মেডিসিন মিশিয়ে দিছিস। এই ভাইয়াটা যদি আমাকে না বলতো তাহলে তো তুই আমার সর্বনাশ করে ফেলতি। ভাইয়া, ওকে আপনি থানায় দিয়ে দেন। কোনো চিন্তা করেন না আপা, এতদিন বহুত এরকম করছিস, কিচ্ছু করতে পারি নাই। আর কোনো রাস্তা নাই বাবজা, এবার সোজা যাবি থানায়। তারপরে যখন পুলিশ পিছন দিয়ে গরম ডিম দিব না, সবকিছু বাইরে হয়ে যাব। চল চল। আমার যে কি আনন্দ লাগতেছে, তোমার সাথে ফোনে যখন কথা বলতাম না, তখন তোমার বয়স শুনে তো আমি পুরা ফিদা, আর আজকে তো সামনাসামনি দেখে আমি পুরা ক্রাশ খাইছি। কিন্তু একটা জিনিসটা আমার কাছে ভালো লাগলো না, তুমি ফার্স্ট টাইম আমার সাথে দেখা করতে আসছো, সাথে তোমার বাবাকে নিয়ে আসছো। আপনার ছোট্ট একটা মিস্টেক হচ্ছে, মানে উনি আমার বাবা না, আমার ওয়াইফের বাবা। কি মানে আমার শ্বশুর আব্বা। মানে তুমি বিবাহিত? তুমি বিবাহিত হয়ে দিনের পর দিন আমার সাথে ফোনে কথা বলছো? আপনার কিঞ্চিত আরেকটা ভুল হচ্ছে, আমি আপনার সাথে কথা বলি নাই। তাহলে কে কথা বলছে? আমি। হ্যাঁ, আপনি শহীদ চিস্তি? মানে আপনি আমার সাথে ফোনে কথা বলছেন? মিস সুমাইয়া, সুইট ডার্লিং, আমাকে দেখার পর তোমার এখন কেমন অনুভূতি হচ্ছে? আমার কিন্তু খুব ভালো লাগে। পুরা বুড়া বেডার মতো লাগতেছে। আমি কেন আপনার সাথে কথা বলতে যাবো? হ্যাঁ, আমি তো ওর মতো একটা সুন্দর ছেলের সাথে কথা বলতেছিলাম, আমি তো এটাই ভাবছি, তাই না? আপনি যে আমাকে ঠকাইছেন না, আমার সাথে দিনের পর দিন কথা বলছেন না, আমি আপনাকে পুলিশ দেবো, একটা বুইড়া বেডা। পুলিশে না দিয়ে আপনার মনে জায়গা দিয়ে ফেলেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার আব্বাজান কোনোদিনও মুক্তি চাবে না। মিস সুমাইয়া, আমি দেখতে বুড়ো হলো, বয়সটা কিন্তু আমার খুব কম। বয়স হচ্ছে 18। বয়স একেবারে কম, মাত্র 18। বুইড়া দামড়া বেটা। এই ফাইজলামি করেন আপনার সাথে? হ্যাঁ, এই আমি না তোমাকে বিয়ে করব, আমি তোমার সাথেই সংসার করবো। আর শুনেন, আপনি আমাকে ঠকাইছেন না, এই জন্য আমি আপনাকে শাস্তি দেব। আমি আপনার মেয়ের জামাইকে বিয়ে করব।
আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলে আব্বাজান এগুলা? আমি কেন আপনাকে বিয়ে করবো? হ্যাঁ, আমার বউ আছে। কেন আমি বিয়ে করতে পারবো না কেন? আপনি সুন্দর, আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনি বিয়ে করেন 10টা, তাতে আমার সমস্যা নাই। সতীন নিয়ে সংসার করতে আমার কোনো সমস্যা নাই, আমি আপনাকেই বিয়ে করব। এই মাই, এই কি কইতেছে এগুলা? হ্যাঁ আব্বাজান, উল্টাপাল্টা কথা কইতেছে। আমার বউ আছে, আমার সংসার আছে, আমার বাল বাচ্চা আছে। অর্ডার দিছি, আইতাছে। আমার বাল বাচ্চা আছে, আর আপনি কোন যে আমারে বিয়ে করবেন? মাথা খারাপ হইছে আপনার? ও আচ্ছা, আমাকে বিয়ে করতে পারবা না না? ঠিক আছে, আমাকে কি করে বিয়ে করতে হয় সেটা আমিই তোমাকে দেখাচ্ছি। এই কে আছেন? কোথায় বাঁচান? দেখেন না কি হয়ে গেছে, ঝামেলা পড়ছে। এই দাঁড়ান, আসেন না প্লিজ, আমাকে হেল্প করেন। আপু কি হয়েছে এখানে? কোনো সমস্যা? সমস্যা না ভাই, জানেন এই ছেলেটাই ফার্স্ট ছেলেটা আমার সাথে 5টা বছর প্রেম করছে। প্রেম করে আমার জীবনটা টানা টানা করে দিছে, আমার জীবনটা পুরো ধ্বংস করে দিছে। এখন বলতেছে অনেকে আমাকে বিয়ে করবে না। দেখেন কি বলতেছে এগুলো ভাইয়া। ভাইয়া ভাইয়া, আপু কত সুন্দর দেখতে আপনি। আপনি আপনি আমার কথাটা বুঝেন। এই মেয়েটার সাথে আমি প্রেম করি নাই, ওনার একটু ভুল হচ্ছে, একটু মিস্টেক হচ্ছে। প্রেম করছে আমার বাবা। কে বাবা? তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না। এই কে তুমি? কোথা থেকে এসছো? কি কইতেছ? হাত ছাড়ো, হাত ছাড়ো। বাবা বলতেছো? ভাইজান দেখুন না, এত সুন্দর একটা অল্প বয়সের একটা মেয়ে, এই ছেলেটা এই মেয়েটাকে ডিস্টার্ব করতেছে। আপনারা কিছু বলুন, বলুন। কি রে, একটা মেয়ের সাথে 5 বছর রিলেশন করেছিস আর এখন তাকে ভালো লাগে না? ওই মেয়েকে তোকে বিয়ে করতে হবে। এই ভুল কখনো করবেন না, কারণ এর চরিত্র সম্বন্ধে আমি সব জানি। হ্যাঁ, দুশ্চরিত্রা। আর এত সুন্দর কচি একটা মেয়ের সাথে যদি ওকে বিয়ে দেন, তাহলে মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যাবে। শুনেন, আপনি একটা কাজ করেন, এই ছেলেকে শাস্তি স্বরূপ কি করা যায় না, কি করা যায়? হ্যাঁ, গণধোলাই দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ও আমার থেকেই শুরু করছি। হ্যাঁ আব্বা, এই, এই আব্বা, এই, এই, এই। আব্বাজান, যেহেতু আগামীকাল তোমার বৃদ্ধাশ্রমে যাইতে হইব, সেহেতু তোমার জমি জিরাত কই কি আছে এটি তো আর আমরা জানি না, কোনোদিন আম করে কও নাই। 2 ভাই বোনের নামে কেমনে কি লিখা দিবা, দিয়ে যাও। কি ব্যাপার, কথা কইতাছেন নাই? আসসালামু আলাইকুম স্যার। আসছো? আসো আসো আসো, ভিতরে আসো, বসো। আমি যেভাবে যা বলছিলাম সবকিছু লিখে আনছো তো? জি, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে লিখেছি। তবু আপনি আরেকবার পড়ে দেখেন। না না, ঠিক আছে, তুমি যেহেতু সবকিছু লিখে আনছো, আমি আর কি দেখবো। কলমটা দাও। কোথায় সই করতে হবে? এই যে এইখানে। আব্বা, আপনি কি আমাকে পথে বলবেন? জানেন না, শোনেন না, কি লেখা আছে তাও জানেন না, আপনি সাইন করে দিতেছেন। বৌমা, কলমটা দাও। না, আমি আপনারে কলম দিব না। বৌমা, কলমটা দাও। আমি কি বলতেছি কানে শুনতে পান না? আমি আপনারে কইছি কলম দিব না তো দিব না। কলমটা দাও বৌমা। আমি আপনারে কলমটা দিব না। আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুলছেন? চুপ, একদম চুপ। অনেক আশা করে এই বুকের ভিতরে অনেক স্বপ্ন নিয়ে আমার এই ছেলেটাকে আমি বিয়ে করেছিলাম। হ্যাঁ, ভেবেছিলাম শেষ বয়সে ছেলের বউর একটু সেবা পাবো। আরে আমি তো তোকে ছেলের বউ হিসেবে কখনো দেখিনি, দেখেছিলাম আমার মেয়ের মতো। এই যে আমার একটা মেয়ে, আমি ভেবেছিলাম আমার 2টো মেয়ে, কিন্তু তুই আমার সাথে কি করেছিস? দিনের পর দিন আমার উপরে নির্যাতন চালিয়েছিস। আর একটা বাড়িতে যদি কুকুর বিলাইও থাকে, সেই কুকুর বিলাইয়ের খোঁজ নেয়, সেই বিলাই কুকুর খেয়েছে না না খেয়ে আছে। একদিনও আমার খবর নিসনি। অসুস্থ হয়ে বিছানায় দিনের পর দিন আমি কেঁদেছি, তুই একটু ফিরেও দেখিসনি। কেন রে? আমি কি তোদের কাছে অনেক বোঝা হয়ে গেছি না? তাই আমি সৎজ্ঞানে খুব ভালো করে ভেবে চিনতে মাথা ঠান্ডা রেখে আমার যা যা আছে সয় সম্পত্তি সবকিছু আমি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি।
এই যে ছেলেটাকে দেখছিস না, এই ছেলেটা বিলিয়ান ছেলে, খুব ভালো ছেলে। এর একটা বৃদ্ধাশ্রম আছে। যেহেতু আমি কালকেই তো বৃদ্ধাশ্রমে চলে যাব, আমার ঠিকানা তোরা ঠিক করে রেখেছিস, তাই আমি ওর বৃদ্ধাশ্রমে আমার সমস্ত সম্পত্তি আমি দান করে দিয়েছি। তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদের মতো এত স্বার্থপর নই, আমি তো বাবা। এই যে এই বাড়িটা আমার ছেলের জন্য, আর ওই বাড়িটা আমি রেখে গেলাম আমার মেয়ের জন্য, কারণ ওর তো এখনো বিয়ে হয়নি, ওর তো একটা ভবিষ্যৎ আছে। ভালো থাক তোরা, সুখে থাক। তবে হ্যাঁ, এই যে তুইও কিন্তু একদিন বাবা হবি, এই যে আমার মতো বৃদ্ধ হবি, অচল হয়ে যাবি। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি তোদের ছেলে মেয়ে যেন আমার মতো তোদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। ভালো থাকিস, সাবধানে থাকিস, নিজের খেয়াল নিস। চলো চলো। সংসারটা, সুখের সংসারটা প্রস্তুত করে দিয়েছিস। তোর কথা, শুধুমাত্র তোর কথায় আমি আমার বাবার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করছি, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করছি। একবারও ভাবি আরে মানুষটা তো ঠিকই বলছে, একদিন তো আমরাও বৃদ্ধ হব। সেই দিন যদি আমাদের ছেলে মেয়ে আমাদের সাথে এরকম করে কেমন লাগবে? ভালো লাগবে? শান্তি পাইছিস না? জায়গা জমি সম্পত্তি সব পাইছিস না? এই জায়গা জমির নিচে একদিন তুই বা মনে থাকি। আপু চলে যাও বাইরের দিকে। ভাই